এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়, কি কি শিক্ষা আমরা এই 5 ওয়াক্ত নামাজ থেকে পাই? আমার ভাই, আমার বন্ধুগণ, এই নামাজ আমাদেরকে 1 নাম্বার শিক্ষা দেয়, পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতে শেখায়। প্রিয় ভাইয়েরা আমার কলিজার টুকরা মুসল্লি ভাইয়েরা, নামাজ যখন আমরা পড়ব, নামাজ পড়ার আগে অবশ্যই অবশ্যই ওযু করার দরকার আছে না নাই? ওযু করতে হবে। ওযু যদি আপনি না করেন, আপনি নাপাক অবস্থায় নামাজ পড়তে পারবেন না। আল্লাহ বললেন, বান্দারা তুমি নামাজ আদায় করবা, আর নামাজ আদায় করার আগে অবশ্যই পবিত্রতা অর্জন করে নিবা। নামাজের 1 নাম্বার শিক্ষা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, বান্দারে নামাজের আগে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর পোশাক পরে আমার দরবারে হাজিরা দাও, তেমনি নামাজের বাইরে এমন করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। নামাজের বাইরেও পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে থাকতে হবে, কারণ নামাজের 1 নাম্বার শিক্ষাই হলো নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাহারাতের পবিত্রতার শিক্ষা দেয়। এবার শুনুন, 2 নাম্বার, নামাজ আমাদেরকে ইউনাইটেড, ঐক্য, ইউনিটি, একতার শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ মা'আর রাকিঈন। ও বান্দারা, ওই বান্দালেরা, অবশ্যই তোমরা যারা রুকু করে রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে যেখানে জামাত হয় সেখানে রুকু হয়, দলবদ্ধভাবে রুকু হয়। আল্লাহ তাআলা বললেন, বান্দারা যেখানে রুকু করা হয় জামাতে, মসজিদে গিয়ে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে আল্লাহ তাআলা বুঝালেন, তোমরা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো। আর জামাতবদ্ধ হয়ে যখন নামাজ পড়ি, তখন আমরা অবশ্যই একতাবদ্ধ হয়ে যাই, এক হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়। নামাজের ভিতরে আমাদের কোনো ভেদাভেদ নাই, নামাজের ভিতরে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। যে মতাদর্শের হোক না কেন, নামাজের ভিতরে একবার যখন আমরা দাঁড়িয়ে যাই, পৃথিবীর সমস্ত দলাদলিকে বাদ দিয়ে, সমস্ত দলাদলিক মুখে লাথি মেরে আমরা একমাত্র আল্লাহর জন্য, লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাই। এজন্য আল্লাহ বলছেন, বান্দারা নামাজের 2 নাম্বার শিক্ষা হলো, এই নামাজ তোমাদেরকে অবশ্যই একতার শিক্ষা দেয়, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। আল্লাহকে বললাম, আল্লাহ আল্লাহ গো, 3 নাম্বার শিক্ষা কি? আল্লাহ বলছেন, বান্দারা 3 নাম্বার শিক্ষা হলো, এই নামাজ তোমাদেরকে সাম্য আর ভ্রাতৃত্বের শিক্ষা দান করে দেয়। আল্লাহকে বললাম, আল্লাহ সাম্যের শিক্ষা কেমন করে দেয়, ভ্রাতৃত্বের শিক্ষা কেমন করে দেয়, ভেদাভেদকে শিক্ষা কেমন করে দেয়? আল্লাহ এবার বলছেন, বান্দারা শোনো, যখন তুমি ওযু বানায়া আল্লাহর জন্য করে, আল্লাহর বরত্ব প্রকাশের জন্য করে নামাজে দাঁড়িয়ে যাও, তুমি কোটিপতি হও আর লাখপতি হও আর মাল্টি বিলিয়নিয়ার হও, যা হও না কেন, মেম্বার হও, চেয়ারম্যান হও, মন্ত্রী হও, এমপি হও, নেতা হও, কর্মী হও, যত যা হও না কেন, তোমার পাশে যদি একটা ভিক্ষুক এসে দাঁড়ায়, ওই ভিক্ষুককে তুমি বলতে পারবা না আমার কাছ থেকে সরে দাঁড়াও। পারবে? কারণ নামাজের শিক্ষা হলো এটা। নামাজ আমাদেরকে শিক্ষা দেয় ভেদাভেদহীন, বৈষম্যহীন একটা শিক্ষা, বৈষম্য দূর করার শিক্ষা। কারণ আপনি কোটিপতি হতে পারেন, আপনার পাশে যদি একজন রিস্কাওয়ালা দিনমজুর এসে দাঁড়ায়, ঘামা নিয়ে, ঘামাক্ত শরীর নিয়ে আপনার পাশে এসে দাঁড়ায়, আপনি তাকে বুঝতে পারবেন না এটা বড় লোকদের কাতার, পেছনের কাতার দাও। সুতরাং নামাজের 3 নাম্বার শিক্ষা হলো, এই নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ব, ভেদাভেদহীন সাম্যের শিক্ষা দেয়। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, নামাজের 4 নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে সচেতন হওয়ার শিক্ষা দেয়। কি সচেতন হওয়ার? সময় মেইনটেইন করার, সময় আনুবর্তিতা, অর্থাৎ সময় মেনে চলার শিক্ষা দেয়। সময় মেনে চলার শিক্ষা দেয়। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতা কিতাবাম মাওকুতা। ও বান্দারা,
আমি তোমাদেরকে নামাজ নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করে দিয়েছি, নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছি। খবরদার নির্দিষ্ট সময়ের বাইরে পড়ো না। তার মানে এখান থেকে বোঝা যায় নামাজ যেমন 5 বারে 5 ওয়াক্ত ফরজ, ফজরের সময় ফজর পড়তে হবে, জোহরের সময় জোহর পড়তে হবে, আসরের সময় আসর পড়তে হবে, মাগরিবের সময় মাগরিব পড়তে হবে, ঠিক তেমন করে সময় নামাজের বাহিরে আমাদেরকে সময় মেনটেন করে চলতে হবে, সময়ের প্রতি যত্নশীল হতে হবে। কারণ সময়ের সদ্ব্যবহার যদি আপনি করতে না পারেন, আপনি জীবনে সাকসেস অর্জন করতে পারবেন না। জীবনের সফলতা যদি অর্জন করতে চান, কেবলমাত্র শুধুমাত্র আপনাকে সময় মেনটেন করতে হবে। এই পৃথিবীতে যারা এই সফলতা অর্জন করেছে প্রত্যেকেই সময়ের সদ্ব্যবহার করেছে। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবেন আর সফলতার স্বপ্ন দেখবেন, আপনার এই স্বপ্ন নিতান্ত স্বপ্ন হিসেবেই থাকবে, বাস্তবায়ন করতে পারবেন না। বাস্তবায়ন যদি করতে চান, অবশ্যই আপনাকে সময়ের সাথে সাথে নিজের পরিশ্রম করতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে, তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ সেজন্য বলছেন 4 নাম্বার হলো সময় সচেতনতা। নামাজ তোমাদেরকে শেখায় সময় নিয়মানুবর্তিতা মেনে চলতে তোমাদেরকে শেখায়। সুতরাং নামাজ যারা আমরা পড়ি, নামাজের বাহিরেও আমরা সময়গুলো মেনে চলার চেষ্টা করব। আল্লাহর দেওয়া সময় এগুলো নষ্ট করলে চলবে না। আল্লাহর দেওয়া সময়, আল্লাহর সময়ের ব্যাপারে প্রশ্ন করবে, হায়াতের ব্যাপারে প্রশ্ন করবেন, বান্দা তুমি তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছো? সেদিন কি উত্তর দিব আমরা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 4 নাম্বার শিক্ষা নামাজ আমাদেরকে দেয়, টাইম মেনটেন করার শিক্ষা দেয়। 5 নাম্বার শিক্ষা নামাজ আমাদেরকে দিয়ে দিচ্ছে, দাসত্ব আর বন্দেগি করার শিক্ষা দিয়ে দেয়। নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজে কখনো রাজা মনে করতে পারবে না আমি রাজা রাজার মতো করে সেজদা দিব, আমি প্রজা প্রজার মতো করে সেজদা দেব, আমার সেজদা আলাদা, রাজার সেজদা আলাদা। না না না, তা হতে পারে না। কারণ আল্লাহর সামনে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই সময় সবাই আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য করে সৃষ্টি করা হয়েছে। আমার গোলামি করবা, আমার গোলামি করলেই তোমরা আমার গোলাম হয়ে যাবা। তার মানে কেন বোঝা যায় আল্লাহর গোলামি করতে হবে বান্দারা। বান্দাদের জীবনের 1 নম্বর টার্গেট, মিশন এবং ভিশন হলো কেবলমাত্র শুধুমাত্র বান্দার আল্লাহর গোলামি করবে। আপনি রাজা হতে পারেন, বাদশা হতে পারেন, টাকাওয়ালা হতে পারেন, ধনী হতে পারেন, 1 নাম্বার ধনী হতে পারেন, আপনি যাবতীয় যা হতে পারেন না কেন, আপনি সব হতে পারেন। কিন্তু আপনি যখন আল্লাহর সামনে দাঁড়ান, আপনি হলেন আল্লাহর গোলাম। তার মানে নামাজ আমাদেরকে 5 নাম্বার শিক্ষা দেয়, দাসত্ব আর বন্দিগির শিক্ষা। আপনি রাজা হতে পারেন, রিস্কা পুলার হতে পারেন, যাই হন না কেন, আপনি যখন নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়ান, আপনার কোনো পরিচয় নাই। আপনার দুনিয়াতে যত পরিচয় থাক, সব পরিচয়কে ধূলিসাৎ করে দিয়ে, আপনার আমিত্বকে, বরত্বকে, আমি সবকিছুকে মাটির সাথে মিশিয়ে দিয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর গোলামি পরিচয় নিয়ে আল্লাহর জন্য সেজদায় অবনত হতে হবে। এর নামই হলো গোলামি করা, দাসত্ব করা। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে আসুন 6 নাম্বার, নামাজ আমাদেরকে শৃঙ্খলার শিক্ষা দেয়। শৃঙ্খলা, পরিবেশ নষ্ট করা নয়, বরং শৃঙ্খলা বজায় রাখার শিক্ষা আমাদেরকে দেয় এই নামাজ। নামাজের ভিতরে কোনো হইচই নাই। নামাজে সবাই সুন্দর করে লাইন বাই লাইন, কাতারের পর কাতার সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে, কোনো আঁকাবাঁকা নাই। ইমাম সাহেব বলে দেন, ইস্তাউ ইতাদিলু সুকুফাকুম আসাদুল খালাল, কাতার সোজা করো, মিলে মিলে দাঁড়াও, কাতার বাঁকা বন্ধ করো, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দাও। ইমাম সাহেব বলে যায়, আর মুসল্লিরা সুন্দর শৃঙ্খলার সাথে কাতারবদ্ধ হয়ে যায়। এই মানুষগুলো যখন নামাজের বাইরে দুনিয়ার ভিতরে কাজকর্মে চলে যায়, তখন আর নামাজের যে শিক্ষা, নামাজের যে শৃঙ্খলার শিক্ষা, এটা তারা ভুলে যায়। তাদেরকে যখন বাইরে লাইন হতে বলা হয়, দেখা যায়
10 জন একদিকে, 5 জন আরেক দিকে, লাইন বাঁকা, মাঝে বাঁকা, সামনে বাঁকা, পিছনে বাঁকা, সব দিকে বিশৃঙ্খলা তৈরি হয়। তার মানে নামাজের শিক্ষা 6 নাম্বার, শৃঙ্খলা বজায় রাখা। এই শৃঙ্খলার শিক্ষা আমরা নামাজে মসজিদে এসে পালন করতে পারলেও এই শিক্ষা আমরা বাইরে নিয়ে যেতে পারি নাই, যার কারণে মসজিদে আমরা শৃঙ্খলা বজায় রাখে দেই, কিন্তু বাহিরে গিয়ে আর এই শৃঙ্খলাটা বজায় রাখতে পারি না। তার মানে শৃঙ্খলা বজায় রাখতে হবে। 7 নাম্বার, নামাজ আমাদেরকে নেতা নির্বাচন করতে শেখায়। নেতা নির্বাচন করতে শেখায়। কারণ নামাজ কেমনে নেতা নির্বাচন করতে শেখায়? নামাজ পড়ার জন্য অবশ্যই ইমাম সাহেবের দরকার আছে না নাই? ইমাম সাহেব লাগবে, ইমাম ছাড়া নামাজ হয় না। যখন আপনি জামাতে পড়বেন অবশ্যই আপনাকে মাস্ট বি ইমাম লাগবে। আর ইমাম যদি নিয়োগ করতে চান, ইমাম কোন সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজি, টেন্ডারবাজি লোক দিয়ে ইমাম নির্বাচন করা যায় না। ইমাম হবে সে যে আল্লাহকে সবচেয়ে ভালোবাসে, সবচেয়ে ভয় করে, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি, সেই হবে ইমাম। তাহলে 7 নাম্বার, নেতা নির্বাচনের প্রক্রিয়া এই নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু এই নামাজ নেতা নির্বাচনের শিক্ষা, ইমাম হিসেবে নিয়োগ হওয়ার জন্য, ইমামকে নিয়োগ দেওয়ার জন্য কত প্রকার শর্ত দেয়া হয়। কিন্তু বাহিরেও যে আমাদের নেতা আছে, ইমাম আছে, সমাজের লিডার আছে, নেতা আছে, তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য বিন্দুমাত্র কোনো শর্ত দেওয়া হয় না, বরং তারা গাঁজাখোর, তারা এক একটা চাঁদাবাজি, ধর্ষণকারী, এদেরকে আমরা নেতা বানিয়ে রেখেছি, এদেরকে নেতা বানিয়ে রেখেছি। অথচ উচিত ছিল নামাজের ইমামতি করার জন্য যেমন ইমামের কোয়ালিটি দেখা দরকার, ইমামকে শর্ত দেয়া দরকার। মহল্লার যিনি নেতা হবে, সমাজের যিনি নেতা হবে, রাষ্ট্রের যিনি নেতা হবে, তাকেও অবশ্যই ইমামের চেয়েও বেশি আরো ডিগ্রিধারী হতে হবে, ইমামের থেকে আরো বেশি শর্ত দিয়ে আর কি তাকে নিয়োগ দিতে হবে। কিন্তু দেখা যায় যে যত খুনি, যে যত মাফিয়া, যে যত তেলবাজ, যে যত দুর্নীতিবাজ, সে তত বড় পদের আসরে আসীন হয়ে যায়, সে তত বড় নেতা হয়ে যায়। এটাই আমাদের বাংলাদেশ, এটাই আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের থেকে ভালো কিছু আশা করা যায় না। তাহলে 9 নাম্বার, 7 নাম্বার, নেতা নির্বাচনের প্রক্রিয়া শিক্ষা দেয় নামাজ। 9 নাম্বার, 7 নাম্বার গেল নেতা নির্বাচনের প্রক্রিয়া শিক্ষা দেয় নামাজ। 8 নাম্বার, নেতার প্রতি আনুগত্যের শিক্ষা দেয় নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নেতার প্রতি অনুসরণ করবা, নেতার আনুগত্য করবা। ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম বিশাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। বান্দারা শোনো, যখন তোমাদের সামনে নেতা চলে আসবে, নেতা আসার পরে নেতার তোমরা অনুসরণ করো। নেতার অনুসরণ করবো কতক্ষণ? নেতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে থাকবে যতক্ষণ, আমরা ওই নেতাকে মানবো ততক্ষণ, ওই ইমামকে মানবো ততক্ষণ, যতক্ষণ কোরআন হাদিসের পক্ষে থাকবে। কোরআন হাদিসের বাহিরে যাবে, নেতাকে যেমন ছুঁড়ে ফেলে দেব, ইমামকেও তেমন ছুঁড়ে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নেতা নির্বাচন করার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে নেতৃত্বের, নেতার প্রতি আনুগত্যের শিক্ষা দেয় নামাজ। ইমাম সাহেব যখন নামাজ পড়ান, আল্লাহু আকবার বলে নামাজে চলে যা, মুসল্লিরা কি রুকুতে যাওয়ার সাধ্য রাখে? রাখে না। আবার যখন ইমাম সাহেব রুকুতে যায়, মুসল্লিরা সবাই ইমামকে অনুসরণ করে রুকুতে যায়, সিজদা করে। ইমাম সাহেব যখন সালাম ফিরায়, সমস্ত মুসল্লিরা সালাম ফিরিয়ে দেয়। একটি মুসল্লিরাও কি ইমামের আগে সালাম ফেরানোর কোনো এখতিয়ার রাখে? রাখে না। এই জন্য ইমামের প্রতি, নেতার প্রতি আনুগত্যের শিক্ষা দেয় এই নামাজ। 9 নাম্বার, নেতার প্রতি, নেতৃত্বের প্রতি সংশোধনীর শিক্ষা এই নামাজ আমাদেরকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজ নেতৃত্বের সংশোধনীর শিক্ষা দেয়। কেমন করে? ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে নামাজ, দাঁড়িয়ে যাওয়ার পর 1 রাকাত পড়েছে, 2 রাকাত পরে বসতে হয়, কিন্তু 2 রাকাত পরে বসে নাই, চট করে দাঁড়িয়ে গেছে। পেছন থেকে যারা মুসল্লি থাকে তারা কি করবে? দাঁড়িয়ে যাবে না লোকমা দিবে? কথা কয় না? কি করবে? লোকমা দিবে।
ইমামকে সংশোধনী দিতে হবে, ইমামকে বুঝাতে হবে, ইমাম সাহেব আপনি ভুল করেছেন, আপনি বর্ডার ক্রস করেছেন, আপনি লিমিট ক্রস করেছেন, বসুন। বসে আবার ঠিক করে না, ইমামকে সংশোধনী দিয়ে দেন। এটা আমরা মসজিদে লোকমা দেই ইমামকে, কিন্তু সমাজের নেতারা যখন ভুল করে, অন্যায় করে, জুলুম করে, এই নেতাদেরকে আমরা কোনো প্রকার লোকমা দিতে পারি না। তার মানে বোঝা যায় ইমামের উপরে কর্তৃত্ব খাটাতে পারি, কিন্তু সমাজের নেতার উপরে কোনো কর্তৃত্ব চলবে কেমনে? নেতার অধীনস্থ তো আপনি, নেতা আপনাকে দামিয়ে রেখেছে। তাহলে 9 নাম্বার, নেতৃত্বের প্রতি সংশোধনী শিক্ষা নামাজ থেকে আমরা পাই। 10 নাম্বার, নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আর ধৈর্যের সাথে আমার কাছে সাহায্য চাও। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যদি চাইতে পারো আমি আল্লাহ তোমার সাথে থাকবো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় জেনে রেখে দাও, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। ধৈর্যশীল যখন ধৈর্য ধরে যায়, এই ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ নিজে তাদের প্রতিদান হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব দেরি করে সালাম ফিরছে, আপনি সালাম ফিরে দৌড়ে চলে যেতে পারবেন না। আপনাকে ধৈর্য সহকারে, যত ব্যস্ততা থাকুক না কেন, আপনাকে ধৈর্য সহকারে ইমামের সাথে সালাম ফিরিয়ে তারপরে আপনাকে স্থান ত্যাগ করতে হবে। যদি আপনি ইমামের আগে সালাম ফিরিয়ে চলে যান, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে নামাজ আমাদেরকে 11 নাম্বার, নামাজ আমাদেরকে শিক্ষা দেয়, বান্দারা নামাজ পড়ছো ঠিক আছে, এই নামাজ আমি তোমাদেরকে নামাজের মধ্য দিয়া ধৈর্যের শিক্ষা দিয়ে দিলাম। নামাজ তোমাদেরকে ধৈর্য শিখাবে। নামাজ যদি তোমরা পড়তে পারো, তোমরা অটোমেটিকলি ধৈর্যের সাথেই নামাজ পড়তে হবে, ধৈর্য শিখে যাবা। আর ধৈর্য যদি শিখে যাও, আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। প্রিয় ভাইরা, তাহলে 11 নাম্বার শিক্ষা, 10 নাম্বার শিক্ষা, নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। 11 নাম্বার শিক্ষা, এই নামাজ আমাদেরকে, এই সালাত আমাদেরকে রসুলের যে ত্যাগ, রসুলের যে তিতিক্ষা, রসুলের যে কষ্ট, রসুলের ত্যাগের শিক্ষা আমাদেরকে এই নামাজ মনে করিয়ে দেয়। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন রসুল এই নামাজ পড়ার জন্য কত নির্যাতনের শিকার হয়েছে, কত জুলুমের শিকার হয়েছে, তার উপরে কত অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। এমনকি তিনি মক্কার কাবা ঘরের সামনে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যখন মাথাটা নিচু করে দিয়েছে, অবনত করে দিয়েছে, কাফের মুশরিকরা এসে বিশ্বনবীর মাথার উপরে পচা উটের নারী ভুঁড়িগুলো নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন মক্কার বুকে সিজদা দিয়েছে, মক্কার কাফেরেরা রসুলের সামনে চলে এসেছে। রসুলের সামনে চলে আসার পরে রসুলের মাথার উপরে, রসুল যখন সিজদায় চলে গিয়েছে, মাথার উপরে উটের পচা নারী ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। রসুল আমার কোনো নিঃশ্বাস নিতে পারে না, দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা তৈরি হয়ে গেল। দূর থেকে রসুলের মেয়ে ফাতিমা দেখে চিন্তা করছে, আজকে বাবা হয়তো দুনিয়াতে আর থাকবে না, আমার বাবা ইন্তিকাল করবে। কারণ পচা উটের নারী বুড়ি যখন আমার বাবার মাথার উপরে দেয়া হয়েছে, আমি নিশ্চিত আমার বাবা ইন্তিকাল করেছে।
পচা নারী গন্ধে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন অতিষ্ঠ, ফাতেমা এসে এবার নবীজির মাথার উপর থেকে পচা উটের নারী বুড়িগুলো সরাবে। দেখতে পেলেন এত ভারী, এত দুর্গন্ধ পচা উটের নারী বুড়ি ফাতেমা তিনি সরাতে পারেন না। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ এবার জিবরিলকে বলেন, ও জিবরিল যাও গিয়ে দেখো আমার হাবিবের মাথার উপরে পচা উটের নারী বুড়ি দিয়েছে। আমার রসুলের মেয়ে এসে তার মাথার নারী বুড়িগুলো সরাইয়া দেবে, কিন্তু রসুলের মেয়ে তো ছোট্ট মানুষ, পারবে না। ছোট কুচি কুচি হাত দিয়া কেমন করে এত ভারী ভারী উটের নারী ভুড়ি ফেলে দেবে? পারবে না রে, পারবে না। যাও যাও যাও, ফাতেমার হাতের সাথে হাত লাগিয়ে তুমি তাকে সাহায্য করে দাও। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই নামাজ প্রতিষ্ঠার জন্য করে নামাজ কায়েমের আন্দোলন করার কারণে রসুলের মাথার উপরে পচা নারী বুড়ি চাপিয়ে দেয়। আজকেও একই কায়দায় যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদের মাথার উপরে পচা নারী বুড়ি নেয় মামলা ঢুকিয়ে দেয়, মামলাগুলো ঢুকিয়ে দেয়। মামলা দিয়ে হামলা দিয়ে তারা বুঝাতে চায় এরা মনে হয় থেমে যাবে, আল্লাহর দিন থেকে সরে যাবে। কিন্তু যত মামলা দেয়, যত হামলা করে, ঈমান তত বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহু আকবার। আল্লাহর বান্দাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর আয়াত করে শোনানো হয়, তাদের ঈমান বেড়ে যায়। আর যখন কাফের মুশরিকরা আল্লাহর পথে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে যখন তাদের উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়, এমনও নজির আছে ফাঁসির মঞ্চে যাওয়ার পরে আস্তে আস্তে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নিয়ে নেয়, ফাঁসির দড়ি গলায় নিয়ে নেয়। এমনও তো নজির আছে বাংলাদেশে ফাঁসির রায় হয়ে গিয়েছে, সন্তানেরা দেখতে গিয়েছে, স্ত্রী দেখতে গিয়েছে, স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রীরা শোনো, আল্লাহর দিনের কাজ করার জন্য করে, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করার জন্য করে আমাকে ফাঁসির রায় দেয়া হয়েছে, আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। তোমাকে আমি নসিহত করি, তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে রে স্ত্রী, জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে। তোমার কাছে নসিহত হলো, আমি যে পথের প্রতীক হয়ে আল্লাহর জন্য ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নিলাম, ওই পথের প্রতীক আমার সন্তানদেরকেও তুমি তৈরি করে দিও। সন্তানও কেমন ইমানদার দেখে বাবা এমন কথা বলছে, বাবা এবার সন্তানকে বলছে, ও আমার সন্তান, আমি তো আল্লাহর সাথে দিদার করতে যাব, কোন পোশাকটা পরে যাব? এবার সন্তান বলছে, বাবা, ও আমার বাবা, আপনি তো সাদা কাপড় পছন্দ করেন, আল্লাহর সাদা পছন্দ, আমি আর অন্য কোনো কালার পরতে বলবো না। আপনি সাদা, আপনার সাদা পাঞ্জাবি, সাদা পায়জামার, সাদা টুপি পরে আল্লাহর জন্য দিদারে চলে যান। তার মানে বোঝা গেল, যার ইমান যত বড় তার ইমানের পরীক্ষাও তত বড়। বাবা এবার বলছে, সন্তানেরা টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাব, তোমাদের সাথে আমার দুনিয়াতে আর দেখা হবে না, একেবারে দেখা হবে জান্নাতের সিঁড়িতে, জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে। বলে বিদায় নিয়ে চলে গেলেন। জাল্লাদকে গিয়ে বলতেছে, জাল্লাদ রে, যখন জাল্লাদ তাকে নিতে আসবে, জেলের রক্ষীকে বলতেছে, ভাই তোমার সাথে আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিও, নামাজ ঠিক মতে পড়ো, আর আমার তো ফাঁসির সময় এখনো আছে 2-3 ঘন্টা, 2 ঘন্টা ঘুমিয়ে নিয়ে 1 ঘন্টা নিয়ে নামাজ পড়বো, নামাজ পড়ার পরে ফাঁসির মঞ্চের দিকে চলে যাব।
চিন্তা করেন, মানুষের ফাঁসির রায় হওয়ার পরে এমন মানুষ আছে যারা স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে, আর এমন ঈমান আনয়ন করেছে হাসি হাসতে হাসতে হাসি দিতে দিতে আল্লাহর জন্য বিদায় নিতে চায়। জেলরক্ষী ফেরেশতা বলে, আমি দেখলাম ওই লোকটা কেমন জানি 2 ঘন্টার জন্য ঘুমিয়ে গেল। ঘুম পাড়ার পরে, ঘুম থেকে ওঠার পরে বলছে, আমাকে এক বদনা পানি দাও। এক বদনা পানি দেয়া হলো। পানি দেওয়ার পর আস্তে করে উজু বানালেন। উজু বানানোর পরে আস্তে করে এবার নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ফাঁসির মঞ্চের দিকে চলে গেলেন। ফাঁসির মঞ্চে যাওয়ার পরে জাল্লাদকে বলতেছে, জাল্লাদ ভাই, জাল্লাদ ভাই, ও জাল্লাদ ভাই, বেঁচে থাকলে দেখা দুনিয়াতে আর দেখা হবে না, দেখা হবে জান্নাতে। বেঁচে থাকলে নামাজ পড়িও, নামাজ পড়ো রে জাল্লাদ, জাল্লাদ রে, আর টেনশন করো না, তুমি তোমার দায়িত্ব পালন করে দাও। এই হলো আল্লাহর ওলিরা। ঈমান যত বেশি হবে পরীক্ষাও তত বেশি হবে। রসুলের ঈমান বেশি ছিল, তাই রসুলের মাথার উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়। আজকে রসুলের কায়দায় নারী ভুঁড়ি চাপানো হয় না, কিন্তু একই পদ্ধতি অবলম্বন করে ইসলামী আন্দোলনের লোকদের উপরে, আলেমদের উপরে মামলা চাপিয়ে দেয়া হয়। মামলে দিতে আর তাদেরকে ধমক দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তারা যদি ইমানদার হয়ে থাকে, তারা কখনো আল্লাহর পথ থেকে পিছু পা হয় না। আল্লাহর পথ থেকে কেমন করে পিছু পা হবে? আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন, বান্দারা, তোমরা আমার জন্য যখন জীবন দিয়ে দিবা, আমি আল্লাহ এমন জান্নাত দেব, যে জান্নাতে যাওয়ার পরে তোমাদের দুনিয়ার জন্য কোনো আর আফসোস থাকবে না। আফসোস থাকবে আল্লাহ আবার জীবন দেন, আবার দুনিয়াতে যাব, আবার আপনার জন্য শহীদ হব, আবার জীবন দিবেন, আবার শহীদ হব, আবার আপনার জান্নাতে চলে আসব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জান্নাতের অধিকারী হতে হলে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়তে গেলে আপনাকে নামাজ পড়ার আন্দোলন করতে হবে। যারা নামাজ প্রতিষ্ঠা করবে তাদের সাথে থাকতে হবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। বান্দারে শোনো, তোমরা যদি আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য করে যদি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করার পরে যদি যাকাত প্রতিষ্ঠা করে দাও, তাহলে ওই জামানার প্রতি আমি আল্লাহ রহমত বর্ষণ করব।